আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে নিজের সঞ্চিত অথবা জমানো টাকা পয়সা দেখার ব্যাখ্যা কি। সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে নিজের জমানো টাকা পয়সা দেখা, এটা সন্তান সন্ততির আলামত বুঝতে হবে। কখনো কখনো প্রচুর সম্পদ বোঝায়, অথবা কারো কারো মতে আলেমের জন্য এলেম, ব্যবসায়ীর জন্য ব্যবসায়িক পণ্য এবং তার পরিবারের ন্যায় নিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব বুঝিয়ে থাকে। কথিত আছে কখনো সঞ্চিত সম্পদ সাক্ষীর ইঙ্গিত হয়ে থাকে। সঞ্চিত সম্পদ হলো এমন আমলসমূহ যা মানুষ বিভিন্ন দেশ থেকে অর্জন করে থাকে। কারো মতে কোনো ব্যক্তির স্বপ্নে সম্পদের ভাণ্ডার দেখা শক্তিবান হওয়ার ইশারা বুঝতে হবে। এক ব্যক্তি স্বপ্নে তার মৃত কন্যাকে জিজ্ঞাসা করলো যে, হে আমার মেয়ে, তুমি কোন আমলটি সবচেয়ে ভালো পেয়েছো, মানে কোন আমলটি করে ভালো ফল পেয়েছো? সে বলল, তোমার আখরোট ফলটি গরিবদের মাঝে বন্টন করে আমি ভালো ফল পেয়েছি। ইমাম ইবনে সিরিনের কাছে এর ব্যাখ্যা জিজ্ঞাসা করার পর তিনি বললেন, এটা হচ্ছে তোমার ওই মায়ের ওই ধনভাণ্ডার। তুমি যেই স্বপ্নটা দেখলে, মায়ের ওই জমানো জিনিসটা দেখে তুমি সদকা করে দাও। আমার ধনভাণ্ডার তো সেই মহামারীর দিবসে মাটিতে পুঁতে রেখেছি। তো স্বপ্নে এটা তিনি এলহাম পায় যে এই সব ধনভাণ্ডারটা মাটিতে পুঁতা আছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আরও অনেক ব্যাখ্যা আছে, আপনারা দেখবেন, উপকৃত হবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।